নির্বাচন থেকে সরে দাঁড়াতে জো বাইডেনের উপর চাপ বাড়ছে। নতুন করে নিজ দল ডেমোক্রেটিক পার্টির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা এই আহ্বান জানিয়েছেন। তাদের মধ্যে জেরি নাটলার, মার্ক টাকানো ও অ্যাডাম স্মিথ নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়ার পক্ষে মত দেন। জ্যেষ্ঠ নেতা জো মোরেল ও জিম হিমেসও এতে সায় দিয়েছেন। নিজেকে এবার কৃষ্ণাঙ্গ নারী বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলাডেলফিয়ার একটি রেডিও স্টেশনে এক সাক্ষাৎকার চলাকালে মুখ ফসকে এমন মন্তব্য করে বসেন তিনি, জানিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। ফিলাডেলফিয়ার ওয়ার্ল্ড রেডিও স্টেশনে এক সাক্ষাৎকার চলাকালে নিজেকে কৃষ্ণাঙ্গ নারী দাবি করে বসেন 81 বছর বয়সী এই প্রেসিডেন্ট। গোপন নথি মামলার আরেক অভিযুক্ত ট্রাম্প সহযোগী ওয়াল্ট নাউটার উপর আনীত অভিযোগ বাতিলের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। বিচার প্রক্রিয়া বৈষম্যমূলক হয়েছে কিনা একই ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা বিচারের মুখোমুখি হননি তা প্রমাণে নাউটা ব্যর্থ হয়েছেন উল্লেখ করে জাজ এলিন ক্যানন তার বিরুদ্ধে আনা অভিযোগ বাতিলের আবেদন প্রত্যাখ্যান করেছেন। টেক্সাসের স্থলভাগে হারিকেন হিসেবে আঘাত হেনেছে বেরিল। গ্যালভেস্টন ও কপার্স ক্রিস্টির মাঝামাঝিতে হিউস্টনের দক্ষিণে টেক্সাসের গালফ উপকূলে এটি ক্যাটাগরি 1 ঝড় হিসেবে আছড়ে পড়ে। ঝড়ে পৃথক দুটি স্থানে বাড়ির ওপর গাছ ভেঙে পড়ে 2 ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া টেক্সাস জুড়ে 1.5 মিলিয়ন আবাসিক ভবন ও ব্যবসা স্থাপনা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে একটি গৃহহীন শিবিরে বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত হয়েছেন। লস অ্যাঞ্জেলস থেকে 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে ডাউনের ইন্টারস্টেট গৃহহীন ক্যাম্প 1 ও 5 এর কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। কী কারণে গোলাগুলির সূত্রপাত হয়েছে তা স্পষ্ট নয়, তবে পুলিশ বলছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মনে হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সাধারণ গ্রাহকদের ভোগান্তি বিবেচনায় অক্টোবরের 1 তারিখ থেকে নতুন জায়গায় অফিস স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের বাংলাদেশ কনসাল জেনারেল। তিনি জানিয়েছেন, নতুন অফিসে জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো পালনের জন্য থাকবে পর্যাপ্ত জায়গা। এছাড়া নাগরিকদের সেবার পরিসর বাড়লে বাংলাদেশ সরকারের কোষাগারেও বৃদ্ধি পাবে রাজস্ব। চার দিনের চীন সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে 20টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি কিছু প্রকল্পের উদ্বোধন হতে পারে। এই সফরে বিভিন্ন প্রকল্পের বিপরীতে প্রায় $500 কোটি ঋণ দেওয়ার বিষয়ে বেজিংয়ের দিক থেকে ঘোষণা আসতে পারে এবং এই ঋণ চীনা মুদ্রায় দেওয়ার উপরে জোর দিচ্ছে বাংলাদেশ। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনে জয় পেয়েছে বামপন্থীরা। দেশটির 577 আসনের পার্লামেন্টে বামপন্থী ন্যাশনাল পপুলার ফ্রন্ট পেয়েছে 188 আসন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন উদারপন্থী দল পেয়েছে 161 আসন, আর পেরিন লে পেনের ন্যাশনাল র্যালি দল পেয়েছে 142টি আসন, যা বিগত 50 বছরের মধ্যে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ। বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর দীর্ঘ অনুসন্ধানে প্রশ্ন ফাঁসের ঘটনায় নাম আসে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর। তিনি বিসিএস পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছেন বলে অভিযোগ ওঠে। এরই মধ্যে আবেদ আলী এবং পিএসসির ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। আইসিসি আনুষ্ঠানিকভাবে স্বাগতিক পাকিস্তানের প্রস্তাবিত 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি অনুমোদন করেছে। পাকিস্তানের প্রস্তাবিত 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে আইসিসি।